মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছুই নেই। জীবন অন্যরা ভাগ করে নেয় খুব প্রকাশ্যেই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ছেলের মারা যাওয়ার খবর দেখে হুট করেই মনে হলো, মৃত্যু ছাড়া আমাদের আসলে নিজের বলতে আছেটা কি? এই ছেলেটা গ্র্যাজুয়েশন করেছে, বিয়ে করেছে, 2টা বাচ্চা আছে, বউ আছে, 41তম বিসিএসে এসে সুপারিশ পেয়েছে, 43তম ভাইবাও দিয়ে ফেলেছে। এই তো এত স্ট্রাগল, এত পরিশ্রম এক মুহূর্তেই শূন্য হয়ে গেল। ছেলেটা তাহলে নিজের বলে থাকলো কি? ভালো কেরিয়ার, অসম্ভব পরিশ্রম করে তিলে তিলে গড়ে তোলা কেরিয়ার। এই কেরিয়ারটাও কি আসলে আমার নিজের? না তো। এই কেরিয়ারেও মায়ের ভাগ আছে, বাপের ভাগ আছে, ভাইয়ের লেখাপড়া আছে, বোনের বিয়ে আছে, বউয়ের শখ আছে, বাচ্চার দুধ আর খেলনাও আছে। এবং এই একটা কেরিয়ার বানানোর জন্য মানুষের সব কিছুই ছাড়তে হয়, লিটারালি সব কিছুই। টাকার ব্যাপারটা তো আছেই, সময়ের ব্যাপারটাও খুব ভাইরাল। চাকরির পেছনে ছুটতে ছুটতে বহু ছেলে মেয়ে ট্যুর দেওয়া ছেড়ে দেয়, বই পড়া ছেড়ে দেয়, প্রেম করা ছেড়ে দেয়, রেস্টুরেন্টে খাওয়া ছেড়ে দেয়, এমনকি অনেকে তো এবাদত পর্যন্ত করে না। একবার এক ভাইরে রাতের বেলা অনেক নামাজ পড়ার কারণ জিজ্ঞেস করে জানছিলাম, সারাদিন ল্যাবে কাজের ঠেলায় নামাজটা পর্যন্ত পড়তে পারেন নাই। খাওয়া তো দূরের কথা, মলিন হাসি মুখে নিয়ে তিনি বলেছিলেন, আমি ধনী হতে চাই না ভাই, শুধু এতটুকু অবসর চাই যতটুকু অবসর পাইলে আমি একটু শান্তিমতো নামাজটা পড়তে পারি। কেউ সারা রাত ফোন নিয়ে রাতে দাঁড়িয়ে থাকে, বাপ অসুস্থ, বাপের কাছে যাইতে পারে না, শুধুমাত্র একটা কেরিয়ারের জন্য, একটা ব্রাইট ফিউচারের জন্য। সমস্যা হলো, ফিউচার প্ল্যানে আমরা সব কিছুই ইনক্লুড করি, শুধু মৃত্যুটা ছাড়া। আমাদের প্ল্যানে পরিবার থাকে, প্রেমিকা থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে, বাট মৃত্যুটা থাকে না। অথচ মৃত্যুটাকে প্ল্যানে রাখতে পারলেই কিন্তু আমার, আপনার, অনেক প্রায়োরিটি লিস্ট চেঞ্জ হয়ে যাবে। সেন্ট মার্টিন ট্যুরটা দিয়ে ফেলা যাবে, ওয়ার অ্যান্ড পিসটা পড়ে ফেলার সময় হবে, তাহাজ্জুদ পড়ার সময়টাও বের করে ফেলা যাবে। কারণ আপনি জানেন মৃত্যু ওয়েট করতেছে, আপনার হাতে খুব বেশি সময় নাই। না, আমি নিজে বোহেমিয়ান টাইপ মানুষ না, আপনাকেও বাউন্ডুলি হতে বলতেছি না, বরং পরিবারকে আমরা ওন করব, ভালোবাসবো, দায়িত্ব পালন করব, সবটাই করব, সাথে ওন করে নিব আমাদের দুর্বলতাকেও, আমাদের মৃত্যুকেও। তখন দেখবেন কিছু কাজ যেটা আপনি একান্তই আপনার বলে অবহেলা করে ফেলে রেখেছেন, কাজটা আপনার করা হয়ে যাবে। মৃত্যু আপনার পরিবারের পাশাপাশি আপনাকেও আপনার কাছে গুরুত্বপূর্ণ করে তুলবে। জীবন নিয়ে প্ল্যান করার সময় একটা জিনিস মাথায় রাখেন, জীবনটা আপনার না, এখানে আপনার ভাগ কম। আপনার জীবন আপনার চোখের সামনেই ভাগ করে নেবে আপনার পরিবার, আপনার বন্ধু বা আপনার আত্মীয়রা, বাট মৃত্যুটা একান্তই নিজের। আপনার মৃত্যুর ভাগটা কেউ নেবে না, এটা আপনাকেই নিতে হবে। তাই যে কোনো প্ল্যানে জীবনের আগে মৃত্যুর কথাটা থাকা চাই। কষ্ট করতে করতে নিজেরে যন্ত্র করে ফেলার আগে মনে থাকা উচিত কবি ইমতিয়াজ মাহমুদের লেখা 2টা লাইন, মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছুই নেই। জীবন অন্যরা ভাগ করে নেয় খুব অপ্রকাশ্যে।